আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখাবো একটি রেডি জামায় কিভাবে আমরা টাই করব। তো আজকে এটি বেবি ড্রেস আমি নিয়েছি। তো এরকম যে কোনো ড্রেসে আপনারা করতে পারবেন। এই জন্য নিয়েছি একটি জামা। তো কাপড়ের পরিমাণ খুবই অল্প। তো যখনই আপনারা যেখানেই টাই ডিজাইন করবেন অবশ্যই ডিজাইনটা এঁকে নেবেন। তো যেমন ধরুন আমি এখানে যে ডিজাইনটা করব টাই-ডাইয়ের, তো কোমর শিবরি টাই-ডাই, অনেক নাম দেওয়া যায়। আমি নামের বিষয়ের উপর একটা তো ভিডিও তৈরি করেছি। তো সেই জন্য তো এই টাই-ডাইয়ের এই যে ডিজাইনটা দেখুন, আমি একটু শক্ত শার্প দিয়ে ধরলাম এই জন্যই যে ডিজাইনটা যেন আমার খুব ভালো আসে। তো আপনারা এইভাবে করে নেবেন আর শক্ত করে বেঁধে নেবেন। আর এই যে বাটিকের সুতাটা অনেকে প্রশ্ন করেছেন, আমি অনেক ভিডিওতেও বলেছি, বাটিকের সুতাটা আপনারা বাটিকের রং যেখানে কিনে সেখানে বললেই ওনারা বাটিকের সুতা আপনাদের বাঁধার সুতা দিয়ে দিবে। এছাড়া আরও নাইলন সুতাও পাওয়া যায়, নাইলন সুতা দিয়েও বাঁধতে পারেন। আবার চুন্দ্রি বাটিক যখন করব আমরা, তখন ওই যে সেলাই মেশিনে সেলাই করে দিচ্ছি, এখন পাতলা সুতা দিয়ে করা যাবে। প্লাস্টিকের যে রশি কিনতে পাওয়া যায় ওইটা দিয়েও বাঁধা যাবে, বড় বড় বাঁধাগুলি। তারপর পাটের রশি দিয়েও বাঁধা যাবে। আসলে এটার কোনো নির্দিষ্ট নাই, সেলাই করার ডিজাইন আপনি যেভাবে চাচ্ছেন ওরকম করে বেঁধে নেবেন। তো নিচের অংশটুকুতে আমি 3টা ফুল করে নিলাম, আর উপরের অংশটুকু আমরা একটা জিগজ্যাগ প্যাটার্ন দিব। তো দেখতে থাকুন। তারপরে আমি রঙের পদ্ধতিটা বর্ণনা করছি যে কী রং দিয়ে আমি এখানে কাজ করেছি। তো সাথেই থাকুন আমার। আজকে যে আমি কাজটি করব, তো প্রথমে আমরা জানি যে কাপড়টিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। তো যেহেতু এই বানানো ড্রেসগুলি আমি আগে ধুইনি, তো রং করার আগে এটা ঠান্ডা পানিতে পরিমাণ মতো পানি নিয়ে কাপড়টা ভিজতে যতটুকু পানি লাগবে ততটুকু বা এর বেশিও দিতে পারেন, দিয়ে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তো এখন আমি এখানে আরও কিছু রং করব, একসাথে অনেক কিছু রং করব। তো আধা তুলা রঙের একটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আধা তুলা ভ্যাট রং দিয়েছি আমি এখানে SR ব্লু, যেটা আপনার যে নেভি ব্লু বলে ওই কালারটা, কিন্তু SR ব্লুটা হচ্ছে একদম সেই জন্য এটা খুব ভালো আসে কালারটা। তো এই যে দিয়েছি আমি পরিমাণ মতো আধা তোলার সাথে 1 তোলা হাইড্রোস, 1 তোলা কস্টিক আমি দিয়ে দিলাম। তো ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। আর পানিটা থাকবে কাপড়টির জন্য ডুবে থাকে সেই পরিমাণে পানি নেবেন, ফুটন্ত গরম পানি। তো এই যাওয়ার পরে কাপড়টি উঠিয়ে এনে আমি এখানে রঙে ডুবিয়ে রাখবো 20 মিনিট থেকে 30 মিনিট। কারণ আজকের কাপড়টি হচ্ছে একটি লাল রঙের কাপড়। তো লাল রঙটাও কিন্তু গাঢ় রঙের মধ্যেই পড়ে। তো এর গাঢ় রঙের জন্য কিন্তু আমি একটি গাঢ় রঙই বাছাই করব। যেহেতু এখানে যদি হলুদ দিতাম তাও আসতো, হলুদ আসবে, অন্য অন্য কালারগুলি কিন্তু এটা বিক্রিয়া হয়ে যেত। তো আজকে আমি এটা SR ব্লু বা নেভি ব্লু যেটা বলি ওইটা আমি দিয়েছি। তো এই যে দেখুন আমার ধোয়া হয়ে গেল, এবং রং করার পরে কেমন হয় সেটা দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, এবং ফেসবুক পেজেও আমার এই আশাস কালার স্টুডিও নামে যে পেজ আছে ওখানেও আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।